खजा अब पेपर लीक पर सवाल। नीट पेपर लीक का प्रमाण पेपर लीक की हमारे पास पूरी जानकारी। 4 জুন 2024 পুরো দেশ যখন ইলেকশন নিয়ে ব্যস্ত তখন নিট 2024 এর রেজাল্ট আউট হয়ে গেল। जानकारी निकल के सामने आई है 6 सेंटर्स यानी कि 6 सेंटर्स में बच्चों को जो 1563 बच्चे थे जिसमें कई टॉपर्स बने थे उनको ग्रेस मार्क्स दिए गए हैं। নিট 2024 রেজাল্ট ফাঁস। এনটিএ যথাযথ তদন্ত ছাড়াই নির্দিষ্ট কেন্দ্রের 1563 শিক্ষার্থীকে গ্রেস মার্ক দিয়ে দিলেন এবং 6 জন শিক্ষার্থীকে ফুল মার্কস দিয়েছে। শুধু তাই নয়, এর মধ্যে 67 জন ক্যান্ডিডেট 720 ফুল মার্কস আউট অফ 720 পেয়ে টপার হয়েছেন। এটা কি করে সম্ভব? আজ পর্যন্ত এনটিএর ইতিহাসে এমন কোনোদিন দেখা যায়নি। তাহলে এনটিএ যা কিনা দেশের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার সবচেয়ে বড় প্রতিষ্ঠান, তারা কি কোনো বড় সড়ো গন্ডগোলের সাথে জড়িয়ে? এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার সবচেয়ে বড় প্রতিষ্ঠান ভারতবর্ষে। অন্যান্য বছরের মতো এই বছরও প্রচুর পরীক্ষার্থী এই এক্সামটা পার্টিসিপেট করে এবং সেই সংখ্যাটা হলো 20.38 মিলিয়ন, মানে প্রায় 21 লক্ষের কাছাকাছি যাদের রেজাল্ট আউট হওয়ার কথা 14 জুন, সেখানে রেজাল্ট আউট হলো গিয়ে 4 জুন। কিন্তু কেন? আজকের ভিডিওয়ে আমরা জানবো এই প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ ব্যাপার। এই বিপুল পরীক্ষার্থী শুধুমাত্র নিজের স্বপ্ন পূরণের জন্য প্রতি বছর অনেক আশা নিয়ে এর জন্য নিজেকে প্রস্তুত করে, লক্ষ লক্ষ টাকা তারা খরচ করে, তারপরেও তাদের সফলতা মেলে না। And in every year, hundreds of people are attempt to suicide result out হওয়ার পর, আপনারা জানেন। কিন্তু তবুও তারা ভরসা রাখে একটা এজেন্সির ওপর, যা এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আর সেই ন্যাশনাল এজেন্সি আজ এই চরম লজ্জাজনক ঘৃণ্য কাজের সঙ্গে যুক্ত কিনা তার প্রশ্ন উঠছে। ওয়েলকাম টু দ্য শো। আমি দিব্যেন্দু কুশারি। পরশুরাম রায় একটি বিদেশি শিক্ষা পরামর্শদাতার মালিক এবং তুষার ভাট একজন স্কুল শিক্ষক সহ গুজরাটের অন্তত 16 জন ছাত্রের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। এই ব্যক্তিরা জালিয়াতি করে নিট পরীক্ষায় পাশ করার জন্য প্রত্যেককে 10 লক্ষ করে টাকা দিয়েছে বলে অভিযোগ। सिकंदर, अमित आनंद ऐसे नाम इस कॉपी में दर्ज हैं जिन्होंने परीक्षा से पहले, परीक्षा और बाद में किए अपने एक एक गुनाह को कबूल किया। পাটনা পুলিশের রিপোর্ট অনুযায়ী পাটনায় অন্তত 20 জন স্টুডেন্টসের কাছে এক্সাম পেপার পরীক্ষার ঠিক একদিন আগেই পাওয়া গেছে এবং তার জন্য পাটনা পুলিশ 13 জনকে অ্যারেস্টও করেছিল। पटना पुलिस ने एफआईआर में लिखी पेपर लीक नहीं तो पटना में 13 लोग क्यों गिरफ्तार। टोटल कहाँ के कितने वो मेरे पास नहीं, लेकिन 5 के दिए और আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আসুন জেনে নিই, যেটা সামনে এসছে। কিছু ছাত্র 718 এবং 719 এর মতো হাই স্কোর পেয়েছে, যা কিনা নিট মার্কিং স্কিম বা ওএমআর 2024 টেকনিক্যালি কিন্তু এটা সম্ভব নয়। কিন্তু কিভাবে? তাহলে নিট 2024 ফলাফল কি ছাত্রদের জন্য প্রকৃত একটা কেলেঙ্কারি? আমি আরো কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। নাম্বার 1, গ্রেস মার্কস। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ সেই প্রার্থীদের উদ্বেগে জবাব দিয়েছে যারা নিট 2024 এর সময় গ্রেস মার্ক দিয়ে পরীক্ষার সময় হারানো, মানে লস অফ টাইমের জন্য রিপোর্ট করেছিল। এই সিদ্ধান্তটি মাননীয় সর্বোচ্চ আদালতের দ্বারা নির্ধারিত রায়ের ভিত্তিতেই কিন্তু করা হয়েছিল। কিন্তু এনটিএ প্রেস কনফারেন্স করে এটা বলেছিল যে কিছু সেন্টারে 10 মিনিটস লেট হয়েছিল বলে তারা 40 মার্কস গ্রেস হিসেবে দেওয়া হয়েছিল। তাহলে ধরুন একটি সেন্টারে এক্সাম পেপারে আসতে কেউ 50 মিনিট দেরি হয়েছিল, তাহলে কি তাদের প্রত্যেককে 50 × 40 দ্যাট ইজ 200 মার্কস এক্সট্রা দিয়ে দেবে? তাহলে তো অনেক অনেক লক্ষ ওরা এগিয়ে যাবে মার্কসের দিক থেকে। এটা কি করে তারা বলতে পারলো? আপনারা যদি জানেন তো কমেন্ট বক্সে অবশ্যই জানান। নাম্বার 2 হচ্ছে পেপার লিক। এই এক্সামের ঠিক 1 মাস আগে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যেখানে একজনকে মুখ ঢেকে বলতে দেখা যাচ্ছে नीट का एग्जाम कंडक्ट करने वाली संस्थान ध्यान दें कि इस बार विशाल चौरसिया जेल में भी रह के नीट कर लेगा। যে 2024 এও এক্সামের আগে পেপার লিক হয়ে যাবে। আর এই পেপার লিকের মাস্টারমাইন্ড আর কেউ নয়, সে হলো পেপার লিক স্ক্যামের মাস্টারমাইন্ড
বিশাল চৌরাসিয়া, যে কিনা এর আগের পেপার লিক স্ক্যামের সঙ্গে বা স্ক্যামের অভিযোগেই জেলে বন্দি। আপনি ভাবুন কি অদ্ভুত ব্যাপার, তার এতটাই ইনফ্লুয়েন্স, সে জেলের ভিতর থেকেই এত বড় ন্যাশনাল লেভেলের এক্সাম পেপার লিক করে দিচ্ছে। কি ভয়ঙ্কর স্ক্যাম, মানে এনটি এর পরতে পরতে সাংঘাতিক করাপশনে ভরে গেছে। থার্ড যে পয়েন্টটা, এটা বাস্তবিক অদ্ভুত, সেন্টার হাইজ্যাকিং। ইয়েস, এই 2024-এ নিট স্ক্যামের এমন তথ্য উঠে এসেছে যেখানে কিছু হাইলি রিচড পার্সন, মানে অনেক পয়সাওয়ালা ট্রেডার্স, তাদের ছেলে মেয়েদের জন্য কয়েক কোটি কোটি টাকা দিয়ে পুরো সেন্টারটাই কিনে নিয়েছে, হাইজ্যাক করে নিয়েছে, যেখানে সেই সব সেন্টারে সেই সব হেড যারা বা ডিন যারা, তারাই সেই সব স্টুডেন্টসদের এক্সাম ক্লিয়ার করে দেওয়ার ব্যবস্থা করে দেবে। মানে পুরো জিনিসটা তারা নিয়ে নেবে এবং স্মুথলি এক্সাম দিয়ে স্টুডেন্টদের পাস করিয়ে দেবে। কোর্ট কি করে এই আন্দাজ করতে পারলো এই ব্যাপারটাকে, ভালো করে বুঝুন। ব্যাপারটা হলো, কোনো একটা সেন্টারে 16টি আলাদা আলাদা স্টেট, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, কেরালা ইত্যাদি জায়গা থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে এই গোধারা জয় জলরাম স্কুল বলে একটা সেন্টারকে চুজ করা হয়েছিল তাদের প্রেফার্ড এক্সাম সেন্টার হিসেবে, হুইচ ইজ রিয়েলি স্ট্রেঞ্জ। আপনি বলুন, আপনার যদি বাড়ির পাশে কোনো একটা স্কুলের অপশন থাকে, তাহলে আপনি সেটা ছেড়ে 1000 কিলোমিটার দূরে কোনো অজানা একটা জায়গাকে প্রেফার করবেন? পরে ধরা পড়ে যে ওই সব স্টুডেন্টই ওই এক্সাম সেন্টারকে 10 লক্ষ টাকা করে আলাদা আলাদা দিয়েছে নিট ক্লিয়ার করে দেওয়ার জন্য। নাম্বার 4th পয়েন্ট যেটা, সেটা হলো চেঞ্জ অফ রেজাল্ট আউটডেট। 4 জুন 2024, পুরো দেশ যখন টিভির পর্দায় মুখ গুজে পড়ে আছে দেশের ইলেকশন নিয়ে, তখন অত্যন্ত চুপিসারে নেট রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়ে গেল। কিন্তু কেন? কি এই জন্য যাতে পুরো দেশবাসী ইলেকশন নিয়ে যখন পুরোপুরি ডুবে আছে এবং মুগ্ধ হয়ে আছে এবং সমস্ত মিডিয়ার লোকজন ইলেকশন নিউজ কভারেজে ব্যস্ত, তখন স্বাভাবিকভাবেই কেউ নেট রেজাল্ট নিয়ে মাথা ঘামাবেন। আর তাই হঠাৎই আগাম কোনো নোটিশ ছাড়াই 14 জুনের বদলে 4 জুন 2024 ডেটটাকে বেছে নেওয়া হলো। যদিও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বৃহস্পতিবার নিট ইউজি 2024 এর পেপার লিকের ব্যাপারে যে প্রতিবেদন ছিল সমস্ত কিছু তা খারিজ করে দিয়েছেন এবং এনটি এর সমর্থনে এগিয়ে এসেছেন। তিনি সাংবাদিকদের বলেছেন যে নিট ইউজি তে পেপার ফাঁসের কোনো প্রমাণ নেই, এনটিএতে দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। শিক্ষামন্ত্রী যাই বলুক, আসল বিচার করবে জনতা, আপনারা। যে বা যারা ডাক্তারির মতো একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়টাকে কোটি কোটি টাকার জন্য বেচে দেয়, যেখানে রন্ধে রন্ধে দুর্নীতির কালো কালি ছড়িয়ে দেয়, এই সমাজটাকে নষ্ট করে দেয়, তাদেরকে ক্ষমা করা চলে না। একবার ভাবুন তো, আগামী দিনে আপনাদের সন্তানদের রোগ হোক হলে আপনারা কোন হসপিটালে নিয়ে যাবেন, কোন ডাক্তারের কাছে নিয়ে যাবেন? তাদের কাছে যারা আদতে কোনো ডাক্তারই নন, যারা কোটি কোটি টাকার বিনিময়ে ডাক্তারি সার্টিফিকেটটা শুধু কিনে নিয়েছে, কিচ্ছু জানে না, তাও আবার সরকারি। আপনি তাদের কাছে পাঠাবেন আপনার সন্তানদের চিকিৎসার জন্য? কি ভয়াবহ দিন আসতে চলেছে, কি ভয়াবহ ভবিষ্যৎ আসতে চলেছে আপনাদের সন্তানদের জন্য। ভাবুন ভালো করে, গভীরভাবে। আমাদের এই সমাজের বিরুদ্ধে আওয়াজ ওঠানোর সময় এসেছে। আপনার প্রত্যেককে ওঠাতে হবে এই আওয়াজ। এই ভিডিওটা আপনি আপনার পরিচিত সমস্ত পরিজনদের কাছে, পরিবারের কাছে, বন্ধুদের কাছে পাঠান এবং ওনাদেরকেও রিকোয়েস্ট করুন আরও সমস্ত লোকের কাছে শেয়ার করার জন্য, যাতে আমরা প্রত্যেকে একজোট হয়ে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ ওঠাতে পারি। সবাই কমেন্ট বক্সে #NetScamJustice লিখুন। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন। আমি অবশ্যই ফিরে আসবো এরকম কোনো টপিক নিয়ে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। জয় হিন্দ।